আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আখেরি নবী, বিশ্ব নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ বলেন, তিনি ডাক দিয়ে মুসাকে বলেছেন, ও মুসা, কুল ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আকাশ ও জমিনে অন্য কোন ইলাহ, ফা'বুদনি, অতএব আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ কায়েম করো আমার শরণার্থে। সুবহানাল্লাহ। অনেকে আবার অপব্যাখ্যা করে, জিকির মানে নামাজ, আবার মুখের জিকির কি? নাউযুবিল্লাহ। এই কথা বলে ইমান থাকবে? জিকিরকে তো মানুষ ভয় পাইতে পারে না, ভয় পায় শয়তান। কথা বুঝেন না? একমাত্র শয়তান দৌড় দেয় জিকির করলে। কি করলে? কথা বুঝেন না? শয়তান দৌড় দেয় কি করলে? এখন যারা মৌলবীর সুরতে, ভণ্ডদের সুরতে জিকিরের বিরুদ্ধে ফতুয়াবাজি করে আর কথা বলে, বোঝা যায় শয়তানের সাথে তাদের রিলেশনশিপ আছে, সখ্যতা আছে, বন্ধুত্ব আছে। কই আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, এ আছে কই? পাইছে কই? কই পীর সাহেবরা পাইছে কই? আরে গর্ধব, সহিহ আল বুখারীতে আছে, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করা হবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির, এটা হাদিসের দ্বারাই সাবেত, ঠিক কিনা? তাও কি বুখারীর হাদিস দিয়ে, ঠিক কিনা বলেন? তো জিকিরের বিরুদ্ধে বলে এখানে এরা হচ্ছে শয়তানের সাব এজেন্ট। শয়তান চায় যে এইসব বিভ্রান্ত সৃষ্টিকারী মৌলবীদের দ্বারা সমাজ থেকে জিকির উঠায় দিতে, কারণ শয়তান সুযোগ পাবে ভালো করে মানুষকে ওয়াসওয়াসা দিতে। কথা বুঝেন না? প্রশ্ন হচ্ছে, আমাদের জিকির হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ। আল্লাহর জিকিরটা কেমন? কথা বুঝে না? প্রশ্ন আছে, আল্লাহ কিভাবে জিকির করেন? বান্দা জিকির করে পচা কাদা পৃথিবীর মাটিতে, আর আল্লাহ জিকির করেন পৃথিবী ছাড়িয়ে, ধুলক ধুলক ছাড়িয়ে, সপ্তাকাশ পাড়িয়ে, লামাকাল্লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে নূরের আরশে বান্দার জিকির করেন। কোনটা আল্লাহর জিকির, কোনটা বান্দার জিকির? বান্দার জিকির কি, আল্লাহর জিকির কি? দেখেন, সহিহ আল বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, শারহু সহিহিল বুখারী ২৫তম খণ্ডে তারজামাতুল বাবের আলোচনায় ফাজকুরুনি আযকুরুকুমের সুন্দর ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি, আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারী থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বড় সুন্দর করে বলেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআহ, নিশ্চয় যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে আনুগত্যের সাথে। কিসের সাথে? তার মানে জিকিরের নামে ফালাফালি চলবে না। কথা বোঝে না? শর্ত কি দিয়েছেন ইমাম বুখারী? কথা বলেন। বিত্তাআত, তাত মানে কি? তো জিকিরের শর্ত কি? আনুগত্যের সাথে জিকির করতে হবে। আর একদিকে করবেন সুবহানাল্লাহ, আরেকদিকে দিবেন ফাল। এটা কি করলেন আপনি? আনুগত্য কই আপনার? ফাল দিলে আনুগত্য থাকে? কথাগুলো বুঝেন নাকি? ফাল দিলে আনুগত্য থাকে? আর একদিকে করবেন সুবহানাল্লাহ, আরেকদিকে দিবেন ফাল, এটা তো আনুগত্য নেই, আল্লাহর সাথে মশকরা করেন। অনেকে আবার শুধু ফাল পারে না, জিকিরের ছোটে আসে হাল, হালের ছোটে আসে ফাল, ফালের ছোটে গাছ পাইলে ওই গাছে উঠা শুরু করে। এটা বিদআত। এটা কি? জিকিরের নামে বিদআত। আসল বিদআতের বিদআত কয় না, আর যেটা মুস্তাহাব ওইটার কয় বিদআত। আমার আব্বা হুজুর বলতেন যে ওরা সব গাছে ফাল দিয়ে ওঠে, মান্দার গাছ পাইলে আর উঠে না।
এইটা চিনে যে এটা কি হবে। আমি দেখছি বিড়াল সব গাছে ফাল দিয়ে ওঠে, মান্দার গাছে উঠে না। ও জানে এই গাছে উঠলে কাটা লাগবে। কি লাগবে? এই তো হচ্ছে জিকিরের নামে ভণ্ডামি, বেদাত। আরেক দল ভণ্ড পীর আছে, জিকিরের নামে কুফরি করে। কি করে? কুফরি কিভাবে করে? জিকিরও করে, ঢোলও পিটায়। জিকিরও করে, করে কিনা? জিকিরও করে, আর কি করে? আবার কি পুরুষ মহিলা যৌথভাবে জিকির করে। একদিকে থাকে পুরুষ, একদিকে থাকে লেডিস, আরেকদিকে থাকে লেভেন্টিস, মাঝখানে থাকে পর্দা। জিকির শুরু হয় রাত 2টার পরে। যারা পুরুষ এরাও দেয় ফাল, যারা মহিলা এরাও ফাল পায়। পর্দা সরায় দেওয়া হয়, কয় মনের পর্দা বড় পর্দা। লাইট বন্ধ করে দেওয়া হয়, কয় মনের আলো বড় আলো। এরপর জিকিরের নামে পৃথিবীর সবচেয়ে জঘন্য হারাম কাজে লিপ্ত হয়। ওইটা জিকিরের নামে জঘন্য কুফরি ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক কিনা বলেন? অথবা জিকির করতে হবে আনুগত্যের সাথে। কিসের সাথে? কিসের সাথে? আনুগত্যের সাথে। যখন বান্দা আল্লাহর জিকির করবে আনুগত্যের সাথে, ইয়াযকুরুল্লাহু আযযা ওয়া জাল্লা বির-রাহমাতি ওয়াল মাগফিরা, সাথে সাথে আল্লাহ রহমত ও মাগফিরাতের দ্বারা ওই বান্দাদের জিকির করবেন। এটা আল্লাহর জিকির। এটা কার জিকির? আল্লাহর জিকির। তার মানে হচ্ছে আমিরুল মুহাদ্দিসিন হযরত মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ ব্যাখ্যার দ্বারা এটাই বোঝাতে চাইলেন, আল্লাহর বান্দা যখন পচা কাদা মাটির পৃথিবীতে আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদেরকে আরশে আজিমের পাশে দাঁড়া তাদেরকে বলে, এই দেখো আমার বান্দারা জিকির করে, আমার সাক্ষী থাকো আমার ফেরেশতারা। এই সব বান্দা আমি আল্লাহকে দেখে নাই, না দেখে আমার জিকির ফিকিরে রত হয়ে গেছে। আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিলাম, আর বৃষ্টির মতো রহমত তাদের মাথায় বর্ষণ করে দিলাম। সব হচ্ছে কিনা বলেন? এ জিকিরে আছেন কিনা বলেন? ফিকির হচ্ছে কিনা? এটা একেবারে কোন নেই এখানে, ফালাফালি আছে, লাফালাফি আছে। এই হাল আর ফাল হাদিসের কোথাও পাওয়া যায় না। পাইছেন নি মুহাদ্দিস আপনারা? এই হাল আর ফাল কোথাও পাওয়া যায় না। হাল আর ফাল এটা বড় বেদাত। ঠিক কিনা বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায়া দুরূদ সালাম জানাইলে ওইটা বেদাত হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আজকে তাসাউফের আলোচনা করব। কিসের আলোচনা? 3টা বিষয় আলোচনায় আসবে। আমি সূরা কিয়ামা থেকে 4খানা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? যারা বলেন। এই 4টা আয়াতে আলোচ্য বিষয় 3টা। কয়টা? 3টা। খুব ভালো করে খেয়াল করেন। কিয়ামত, ইলমে মারিফাত, আখিরাত। কয়টা হলো? কিয়ামত, মারিফাত, আখিরাত। আবার বলছি, কিয়ামত, মারিফাত, আখিরাত। 4 আয়াতে আলোচ্য বিষয় 3টা। আমি অধমকে যদি এই 3টা বিষয়ে আলোচনা করতে হয়, হক আদায় করে কমসে কম 3 দিন সময় দিতে হবে। তো সে সুযোগ তো নাই, কারণ আপনারা গতকাল ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। ঠিক কিনা? আবার জি, আবার আপনারা আজকে চরম আগ্রহ নিয়ে শীত আর কুয়াশাকে অপেক্ষা করে চতুর্দিক থেকে পিপিলিকার মতো ছুটে এসেছেন, জমাটবদ্ধ হয়ে বসে আছেন। অবশ্যই আপনাদের ধৈর্যের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক কিনা? চোখ বন্ধ করে ওয়াজ করলে হবে? অনেকের অভ্যাস, ময়মনসিংহ এলাকায় ওয়াজ করতে অনেকে যায় চোখ বন্ধ করে, কারণ ওইখানে প্রধান বক্তাকে দেয় ওয়াজ করতে রাত 2টার পর। বুঝলেন না? এমনি দেশি বক্তারা ওয়াজ করতে থাকে, প্রধান বক্তা এটারে বসায় রাখে দুলা মিয়ার মতো। মানে এই প্রধান বক্তার মূলা ঝুলায়া মাহফিল সারা রাত টিকায়। রাত 2টার পর যখন লোক অর্ধেক ছুটা শুরু করে, তখন তড়িঘড়ি করে হুজুর খানা বন্ধ করেন, জলদি স্টেজে যান। ওই সময় এসে দেখা যায় সামনের অর্ধেক লোক ঘুম, ডান দিকে কিছু লোক চিৎপটায়, বাম দিকে কিছু বসে আছে, পিছনে কিছু বুড়া ঝুমে 19 আর 20 করে। তো ওয়াজ করা কি সম্ভব? তখন বক্তা চোখ বন্ধ করে যা মুখস্থ আছে বলতে থাকে।
আমার ওই অভ্যাস নাই। আপনারা কতক্ষণ আছেন আমি জানি না, তবে নিয়তটা ঠিক করতে হবে, ঠিক না? নিয়ত ঠিক করছেন? আজকের সমাপনী দিবসে কিছুক্ষণ পর আখিরি মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, বেহেশতি হয়ে কারা কারা বাড়ি যাওয়ার নিয়ত করে বসেছি, হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ যেন হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ আমিন। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন। এবার সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, শপথ করছি কিয়ামত দিবসের। শপথ করছি কিয়ামত দিবসের। এখানে এরাবের অনেক আলোচনা আছে, ওগুলো আমি বলবো না, কারণ হযরত আলী বলেছেন কাল্লিমুন নাসা কাদরা উকুলিহিম, মানুষের জ্ঞান যদ্দূর ওয়াজ করো তদ্দূর। কথা বুঝতে পারছেন? জটিল কঠিন নাহব সরফের কোনো আলোচনা এখানে করা উচিত নয়। বাস তর্জমা জানলে আপনাকে হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি শপথ করছি কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, শপথ করছি নফসে লাওয়ামার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, আয়াযুন্নুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষকে ধারণা করছে মৃত্যুর পর তার লাশ মাটি খেয়ে ফেলার পর, হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবার পর, গোশত মাটির সাথে মিশে বেসাকার হয়ে যাবার পর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করার পর হাসরে বিচারের জন্য আমি আল্লাহ যখন তাকে বানাবো, তখন কি তার মাটিতে মিশে যাওয়া হাড় হাড্ডিগুলোকে আমি আল্লাহ কি জমা করতে পারবো না? এ প্রশ্ন কার? আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ জবাব দিচ্ছেন বানা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা। হ্যাঁ, শুধু পারবই না, বরং আমি তার মৃত হাড় হাড্ডি গুলোকে সব জমা করে জোড়া লাগায় দিব। শুধু তাই না, তার আঙ্গুলের গিরাগুলোকে, অগ্রস্থিত অংশগুলোকে সুবিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি। এই হচ্ছে 4টা আয়াত। কয়টা আয়াত? আলোচ্য বিষয় 3টা। কয়টা? প্রথমে কিয়ামত, তারপরে জোরে বলতে হবে, তারপরে আখিরাত। কত কঠিন কঠিন 3 বিষয় নিয়ে আমি ক্ষুদ্র অধম বসছি, নিজেই ভয় পাচ্ছি। আল্লাহ কি করে দেখেন। কিয়ামতের কথা শুনলে তো কলিজা নড়ে উঠে। কিয়ামত বিশাল এক বিষয়, যাকে আল্লাহ কোরআন পাকে বিরাট খবর বলেছেন, ঠিক কিনা? কিয়ামত দিবসের কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনাকে জিজ্ঞেস করছে এক মহান বিষয়ে, এক বিরাট খবর সম্পর্কে তারা জানতে চায়, তা হচ্ছে কিয়ামত। আর যে বিষয়টিকে নিয়ে তারা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত আছে। প্রথমবার সিংহায় ফুৎকার করার পর এই আকাশ ও জমিন, নদী নালা, পর্বতমালা, ধুলক ধুলক সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করার আগ পর্যন্ত, প্রথমবার সিংহায় ফুৎকারের পর ধ্বংসযজ্ঞ শুরু হবে, এর আগ থেকে আলামত প্রকাশ পাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার করার আগ পর্যন্ত এই কোটি কোটি বছর হচ্ছে কিয়ামত।